আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, লাউ দিয়ে একটা তরকারি রেসিপি। আর লাউটা রান্না করেছি আমি টাকি মাছ দিয়ে। আর আমি তোমাদের গ্রামীণ পদ্ধতিতে আজকে লাউ আর টাকি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এ পর্যায়ে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে সাধারণ যে সয়াবিন তেলটা রান্না করো, তোমরা যে তেলটাই খাও সেই তেলটা নিয়ে নেবে। আমি আমার রেগুলার যে সয়াবিন তেল রান্না করি সেখান থেকে কতটুকু তেল নিয়ে তার ভিতরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে নেব। আর লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হতে সাহায্য করে। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর সমস্ত মশলা অ্যাড করে দিব। আর তোমরা শীতের সময় অবশ্যই একবার হলেও এভাবে লাউটা রান্না করে খাবে, তাহলে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমাদের বরিশালে কিন্তু এরকমভাবে লাউটা রান্না করে খাওয়া হয়। তোমাদের এরকমভাবে কে কে এরকম লাউ রান্না করে খাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। আর আমি এ পর্যায়ে অ্যাড করে নেব হাফ চামচ হলুদের গুঁড়া, আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আর আমি যেহেতু আজকে লাউ রান্না করব, মরিচের লাল গুঁড়োটা দেওয়া হয়েছে শুধু কালারের জন্য, আর ঝালের জন্য দেবো কাঁচা মরিচটা। সেই ক্ষেত্রে আমি লাল মরিচটা কিন্তু কম ব্যবহার করছি। তোমরা যদি শুধু যে কোনো একটা দিয়ে রান্না করতে পারো, সে কাঁচা মরিচ বা লাল মরিচের গুঁড়োটা দিয়ে রান্না করতে পারো। আমি আজকে দুইটাই অল্প অল্প করে অ্যাড করে নেব। আর সামান্য পরিমাণে কিন্তু একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন যেহেতু শুকনো মশলা অ্যাড করেছি পুড়ে যাবে, এর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে নিলাম। আর এই পর্যায়ে আমি বাটা মশলা নিয়ে নিচ্ছি, হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর হাফ চামচ পরিমাণে জিরা বাটা। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। সব মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি এখন কয়েকটা কাঁচামরিচ, আমি আগে থেকেই বলেছিলাম যে কাঁচামরিচ দিব আমি, এটা আজকে আমি কয়েকটা ফালি করে কাটা কাঁচামরিচ তারপরে অ্যাড করে নিলাম। এ পর্যায়ে আমার আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা টাকি মাছগুলো পানি ঝরিয়ে রেখেছি, সেগুলো আমি কিন্তু মশলাটা কষিয়ে অ্যাড করে নিব। তোমরা কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারো, তবে শীতের দিনে কিন্তু টাকি মাছটা আসলে বেশি মজা লাগে খেতে। তাই টাকি মাছ দিয়ে আমি আজকে রান্না করেছি লাউটা। আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর আমি এ পর্যায়ে টাকি মাছগুলো অ্যাড করে নিব। আর আমি টাকি মাছের মাথা ফেলে দিয়েছি, কারণ মাথাগুলো অনেক কাটা থাকে, তার জন্য মাথাগুলো রাখিনি। তোমরা মাথা সহ রান্না করতে পারো, কোনো ব্যাপার না। তবে আমার কাছে মনে হয় মাথায় অনেক কাটা থাকে, খাইতে অসুবিধা হবে, তার জন্য মাথাগুলো ফেলে দিয়েছি। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে, একটু ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি মাছগুলো। তারপর মাছগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে লাউগুলো অ্যাড করে দিতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার কিন্তু মাছটা একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর কত সুন্দর একটা কালার আসছে। আর যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও দুর্দান্ত মজার এবং টেস্টি হয়। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম লাউগুলো অ্যাড করে নিয়েছি। আর লাউগুলো অ্যাড করে সুন্দর করে নেড়েচেড়ে দিব। আর লাউ কিন্তু থেকে অনেক পানি বের হবে, তাই আমি লাউগুলো নেড়েচেড়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে লাউ থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, ওই পানি থেকে 80% লাউ সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করব। আমি কিন্তু ভালোভাবে ঢেকে তারপর নেড়েচেড়ে নিচ্ছি, কষিয়ে সুন্দর করে। দেখতেই পাচ্ছ অনেকটা পানি বের হয়ে আসছে। এই পর্যায়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে দেখতে পারে 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু মাছগুলো থেতো করে একটু ভেঙে দিচ্ছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণের মতো আমি পানি অ্যাড করব ঝোলের, যেটা আসলে লাউটা একটু ঝোল না হলে ভালো লাগে না, ভাজা ভাজা ভালো লাগবে না। একদম গ্রেভি যদি একটু ঝোলটা যদি একটু ঘন না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। সেই ক্ষেত্রে আমি এখানে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিলাম। 2 কাপ পরিমাণে পানি অ্যাড করার পর কিন্তু লাউটা বেশি সময় জাল করতে হবে না, আর 5 থেকে 7 মিনিট জাল করলে কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। আর লাউ কিন্তু বেশি রান্না করলে টক হয়ে যায়, তোমরা মাথায় রাখবে এটা, বেশি জাল করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু লাউটা খেতে ভালো লাগবে না, টক হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছ আমার লাউ রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে আসছে। আর এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ওগুলো অ্যাড করে দেব। আর অবশ্যই তোমরা লাউ রান্না করলে ধনিয়া পাতাটা দিয়ে রান্না করবে, তাহলে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায়। শীতের দিনে তো অ্যাভেলেবেল ধনিয়া পাতা পাওয়া যায়, তোমরা এভাবে রান্না করো প্লিজ আমার মতো, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমার প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে তোমাদের কাছে চলে যাবে। তাহলে অবশ্যই আমি আশা করি তোমাদের অবশ্যই উপকার হবে আমার ভিডিওগুলো দেখলে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো।
আমার কিন্তু তরকারিটা আজকে লাউয়ের একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে তোমাদের সাথে আমি পরিবেশন করে দেখাই নিচ্ছি কতটা দেখতে লোভনীয় হয়েছে এবং কি বলবো, খেতে তো দুর্দান্ত টেস্টি হয়েছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় থাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।